চারদিকে অথই পানি, আর সেই পানির বুক চিরে চলছে আমাদের নৌকা। দূরে দেখা যাচ্ছে পানির মাঝখানে ছোট্ট ছোট্ট বাড়িঘর, যেন বিশাল এক নীল সমুদ্রের বুকে ভাসমান দ্বীপ। এটাই বাংলাদেশের হাওর, যেখানে বর্ষায় বদলে যায় পুরো জনপদের চিত্র। আজকের এই যাত্রা আমরা দেখব পানিবন্দী মানুষের সংগ্রামী জীবন, তাদের দৈনন্দিন বাস্তবতা, আর ঘুরে দেখব মিঠামইন হাওরের মনোমুগ্ধকর পর্যটন স্পট। মিঠামইন চলে এসেছি, ওই যে দেখা যাচ্ছে বর্ষা এলে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে বদলে যায় এক বিশাল জলরাজ্যে। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। সেই অথই পানির মাঝখানে ছোট্ট ছোট্ট গ্রামের বাড়িঘর, যেন ভাসমান দ্বীপ। এখানে এক অন্যরকম জীবন। বাড়িঘরের চারপাশে অথাই পানি, চারপাশে যেন সমুদ্র, মাঝখানে ছোট্ট একটা দ্বীপ মনে হচ্ছে। দ্বীপের মধ্যে বাড়িঘর দেখা যাচ্ছে। এই পাড়াটা যাওয়া খুব সহজ না। আপনারা দেখতেই পাচ্ছেন পানির উপরে মাছ দিয়ে সাঁকো করা। রাত দিন কিভাবে চলাচল করে এখানকার মানুষ আমার বুঝে আসে না। বাঁশের এই সাঁকোর উপর দিয়ে এই গ্রামের জনসাধারণ পারাপার হয়। খুব কষ্ট হচ্ছে যাইতে, পড়ে গেলে একবারে পানির মধ্যে। দেখেন চারদিকে পানি। আমি গ্রামের একটি পাড়ায় চলে এসেছি। পাড়ার ভিতর দিয়ে যাবার সময় দেখছি স্বল্প জায়গায় এতগুলো পরিবার কিভাবে বসবাস করে। হাওরের অধিকাংশ ঘরবাড়ি টিন সেট। এখানকার জনগণ সাধারণ জীবন যাপন করে। বাড়ি ঘরে জায়গা কম, একটি বাড়ি আরেকটি বাড়ির সাথে লেগে আছে। দেখেন সরু রাস্তা, এইভাবেই ওনারা থাকে এখানে। এটা আপনার বাড়ি না? হ্যাঁ। তবে এখানে দারুণ বাতাস। হ্যাঁ, আপনি সবসময় পিওর বাতাস পান। বন্ধুরা, আমি গ্রামটার ভিতরে চলে আসলাম। এখানে এত বাতাস, আপনারা দেখেন কত বাতাস দেখা যাচ্ছে। কলা গাছে পাতা দুলছে। বাড়িতে যারা থাকেন আমার মনে হয় সবসময় বাতাস না। হ্যাঁ, আপনাদের এখানে একটা শান্তি আছে যে বাতাস আছে, ঠিক না? দেখেন আমার সামনে প্রতিটি পাড়া যেন এক একটা দ্বীপ। যতদূর চোখ যায় বিস্তীর্ণ জলরাশি, মাঝখানে ছোট্ট কয়েকটি গ্রামীণ পাড়া, কয়েকটি পরিবার, কয়েকটি ঘর, আর প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকা মানুষের গল্প। বর্ষাকালে হাওরের রূপ সম্পূর্ণরূপে বদলে যায়। গ্রামের চারপাশে মাঠ, ফসলি জমি, কাঁচা রাস্তা, সবকিছু পানির নিচে তলিয়ে যায়। তখন এই গ্রামের মানুষদের নৌকায় একমাত্র ভরসা। বাড়িগুলো দেখতে একই রকম, চারপাশে শুধু পানি। আর ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে হাট বাজার, স্কুল, প্রতিবেশীর বাড়িতে যাওয়ার জন্য ব্যবহার করতে হয় এই নৌকা।
এলাকার মানুষের ভাত এবং মাছ, এই দুইটা খাবারের কোনো অভাব নেই। ওই যে আমার সামনে যে আরেকটি গ্রাম দেখা যাচ্ছে, শীতকালে আমি এই গ্রামে এসেছিলাম, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন। তখন ছিল চারদিকে ধান ক্ষেত। দূর থেকে দেখলে মনে হয় বিশাল জলরাশির মাঝখানে কয়েকটি বাড়ি নিয়ে গড়ে উঠেছে ছোট্ট একটি দ্বীপ, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে রয়েছে প্রতিদিনের সংগ্রাম। সেতু দিয়ে যাচ্ছি, কখন জানি ভেঙে পানিতে পড়ে যাই। বর্ষার দীর্ঘ সময় জুড়ে পানিবন্দী অবস্থায় জীবনযাপন করতে হয় এখানকার মানুষদের। প্রতিকূল পরিবেশের মধ্যেও কিভাবে মানুষ জীবনকে এগিয়ে নিয়ে যায় তারই বাস্তব উদাহরণ এখানে। চারপাশে অথই পানি, সীমিত সুযোগ সুবিধা, তবুও জীবন থেমে নেই। সংগ্রাম আর সৌন্দর্য দুয়ের মিশ্রণে গড়ে উঠেছে হাওরের মানুষের এই অনন্য জীবনধারা। আমি গ্রামের ভিতরে চলে এসেছি। বাড়িঘরগুলো একটা যেন আরেকটির সাথে লেগে রয়েছে, কারণ এখানে বাড়িঘরের জায়গা স্বল্পতা। তাই রাস্তাটা সরু এবং অনেক কাদা রাস্তা, চলাচল করতে খুবই অসুবিধা হয়, এটা আমি দেখতে পাচ্ছি, আপনারাও হয়তো দেখছেন। যেখানে গ্রামগুলো দেখতে পানির উপর ভাসমান দেখায়, ফসলি জমি, খেলার মাঠ, বছরের 6 মাস পানির নিচে থাকে পুরো গ্রাম। যেখানে ছিল সবুজ ফসল, যেখানে কৃষক গরু মহিষ চড়াতো, ছেলেরা ফুটবল খেলা করত, এখন জেলেরা জাল ফেলে মাছ ধরছে। চারপাশে যেদিকেই তাকায় শুধু পানি আর নৌকা। বাড়িঘরের তীরে পানি থই থই করে, দেখেন কত ঢেউ পানি। ওই যে সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে। কিভাবে চলাচল করে এই পানির মধ্যে? ও, নৌকা। বাতাস আর পানির শব্দে এখানকার গ্রামবাসীদের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে বাড়ির সামনে দেখতে পায় বিশাল জলরাশি। ছোট্ট একটি গ্রাম, অল্প কিছু পরিবার বসবাস করে। গ্রামের চারপাশে পানি, সারাদিন নৌকা চলাচল করে। তোমরা ভালো থাইকো, হ্যাঁ, চলে যাই, খোদা হাফেজ। এই গ্রামের ছেলেপেলেরা খুবই আনন্দ করে, তো ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি। মিঠামইন 0 পয়েন্টে বর্ষাকালে টুরিস্টদের সংখ্যা বেড়ে যায়, কারণ এখানে বর্ষার যে সৌন্দর্য সবাই দেখতে আসে। ওরে বাহ, হ্যাঁ, পঙ্খিরাজ, পঙ্খিরাজ। যে বাড়িগুলো দেখা যাচ্ছে, বাড়ির চারপাশে পানি, মাঝখানে বাড়ি। হাওর অঞ্চলের গ্রামগুলো এক জীবনের গল্প। ছোট ছোট নৌকা করে এখানকার লোকজন বাজারে, স্কুলে, এমনকি জরুরি কাজেও যাতায়াত করে। জীবন এখানে সহজ নয়। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা আর পানির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে হাওরবাসীর দিন কাটে।
তবু তাদের মুখে থাকে হাসি। আর প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই জীবনই হাওরের আসল সৌন্দর্য।